হ্যাঁ পানি দেন পানি এটা দেন মুন্সিগঞ্জ জেলায় জুলাই গণঅভ্যুত্থানে ৩ শহীদ স্মরণে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প নির্মাণ কার্যক্রম উদ্বোধন ও জেলার ১৪ শহীদ স্মরণে এক শহীদ এক বৃক্ষ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে শহরের উত্তর ইসলামপুর এলাকায় শহীদ সজল মোল্লা, রিয়াজুল ফরাজি ও নূর মোহাম্মদ ওরফে ডিপজলের স্মরণে তাদের পরিবারের সদস্যদের নিয়ে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প নির্মাণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত ও পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার। পরে সদর উপজেলা পরিষদ এলাকায় মডেল মসজিদ সংলগ্ন পুকুর পাড়ে জেলার ১৪ শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে এক শহীদ এক বৃক্ষ কার্যক্রমের অংশ হিসাবে সোনালু বৃক্ষ রোপণ করা হয়। এ সময় শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। জুলাই গণঅভ্যুত্থান ও শহীদদের স্মরণে মাসব্যাপী সরকারি কর্মসূচির অংশ হিসাবে জেলাব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত। ১৪টি সোনালু বৃক্ষ আমাদের শহীদ পরিবার যাদের ছেলে মেয়ে বা স্বামী সন্তান হারিয়েছেন তাদের সাথে নিয়ে আমরা একসাথে রোপণ করলাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই প্রতিটি গাছের সাথে আমাদের শহীদরা মিশে আছে এবং সোনালু বৃক্ষ রোপণ করার পেছনেও যে জায়গাটা সেটা হচ্ছে যে একসময় ফুলে ফুলে এই জায়গাটা যখন ভরে থাকবে সকলে শহীদদের কথা আরো সুন্দর করে মনে করবে এবং মসজিদের সামনে এই গাছগুলো রোপণ করা হয়েছে। এই জায়গাটা নেবার সময় আসলে এই সব কিছুকেই বিবেচনায় রাখা হয়েছে। এই গাছকে যেমন আমরা পরিচর্যা করব, পরিচর্যা না করলে গাছ যেমন বড় হবে না, শাখা প্রশাখা বৃদ্ধি হবে না, তেমনি যারা এই মুন্সিগঞ্জ জেলার ১৪ জন যারা শহীদ হয়েছেন যে উদ্দেশ্য নিয়ে যে শোষণমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা যদি তাদের সেই চেতনাকে ধারণ করতে পারি তাহলেই কিন্তু তাদের এই আত্মা শান্তি পাবে। কীর্তিমানের মৃত্যু নেই, শহীদরা কখনো মরে না, শহীদরা অমর। এটা আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনে আছে, যেটা নাকি আল্লাহ পাক নিজে বলেছেন যে যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়, যারা সত্য ও ন্যায়ের পক্ষে যারা মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত বলিও না, তারা জীবিত। তো এখানে যারা বৈষম্য বিরোধী আন্দোলন সহ বাংলাদেশে বিভিন্ন আন্দোলনে যারা শহীদ হয়েছে, বিশেষ করে ১৯৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধ এবং ২৪-এর মহান গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে সত্য ন্যায়ের জন্য, তারা অবশ্যই অমর। বুঝতেই পারিনি যে আজকে আমরা ঘরের বাইরে হতে পারবো, যখনই শুনছি আমাদের সন্তানের জন্য আজকে বৃক্ষরোপণ তাদের নামে, তখন আমার মনে যতটা কষ্ট ছিল এটা শুনে একটা আনন্দই হলো। তাই আমি সকাল বের হয়ে আসি এখানে। এ সময় শহীদ পরিবারের সদস্যরা ছাড়াও জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, আমার বিক্রমপুর।